সম্মানিত অতিথিবৃন্দ, অপ্রিয় তালেবে ইলম ছাত্র ভাইয়েরা, এ পর্যায়ে আমাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে উপস্থিত হয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া আল কওমিয়া পরশা নওগাঁ বোর্ডের সম্মানিত সেক্রেটারি ও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া পরশা বড় মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমি দামাত বারকাতুহুমুল আলিয়া হযরতকে ওনার মূল্যবান তাকরীর উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم আজকের ইত্তেফাকুল মাদারিস আল আরাবিয়া আল কওমিয়া নওগাঁ বাংলাদেশ কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী সভা সুনামধন্য সভাপতি ও অত্র জামিয়ার শাইখুল হাদিস ও মুহতামিম দামাত বারকাতুহুল আলিয়া ও দিগর আসহাবে কেরাম এবং ছাত্র এবং বহিরাগত যে সমস্ত তোলাবে হাদিস এসেছেন, আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পরওয়ারদিগার আলম বিগত 1 বছর ধরে মেহনতের পরে আমরা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরেছি এবং এখানে আমরা আয়োজন করতে পেরেছি। এই জন্য আল্লাহ পরওয়ারদিগার আলমের কাছে লাখো কোটি শুকরিয়া। শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিগত 1998 সালে আমাদের এই ইত্তেফাকুল মাদারিস আল আরাবিয়া বোর্ড স্থাপন হয়েছে এবং এই বোর্ডের তত্ত্বাবধানে যে সমস্ত মাদারিস আমাদের অত্র অঞ্চলের মধ্যে রয়েছে আঞ্চলিক বোর্ডের আওতাধীন। আগে তো খুব কম ছিল, আল্লাহ পরওয়ারদিগার আলমের বহুত বড় মেহেরবানিতে বর্তমানে এর সংখ্যা প্রায় 250 মতো দাঁড়িয়েছে। আমাদের সঙ্গে সংযোগ আমরা রয়েছি, একত্রিতভাবে আমরা চলতেছি। এই মুহূর্তে আমার হযরত পীর সাহেব বালিয়া মাদ্রাসার মাওলানা গিয়াসউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা উনার কথাটা স্মরণ করতেছে। উনি আমাদেরকে এক মজলিসের মধ্যে বর্ণনা করেছিলেন যে আমি আমার গাড়িটা চালাতেছি, আমার মোটরসাইকেল চালাতেছি, আমার সাইকেল চালাতেছি, মনে করতেছি যে আমি অনেক দ্রুতগামী, সবার আগেই চলে যেতেছি। কিন্তু দেখা গেল যখন আমার পাশ দিয়ে আরেকজন আমাকে কেটে চলে গেল, আমাকে অতিক্রম করে চলে গেল আর আমি পিছনে পড়ে গেলাম, তখনই আমি বুঝতে পারলাম যে না, আমার গতি অত বেশি নয়। এই জন্য এই সমস্ত মাদারিস যেগুলো রয়েছে, সমস্ত মাদারিস গুলার আসল আমরা কি ধরনের চলতেছি, আমাদের চলার গতিটা এই পরীক্ষার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে সেগুলো আমাদের প্রকাশ পাবে।
সেই সুবাদী আমরা কিন্তু এখানে কাজ করে আসছি এবং কাজ করে যেতেছি। আমাদের হযরত মোহতামিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পরামর্শে এবং অত্র অঞ্চলের যে সমস্ত মাদারেস রয়েছে, আমাদের নির্বাহী কমিটি রয়েছে, কমিটির পরামর্শে আমরা হাঁটি হাঁটি পা পা করে বিভিন্ন ভাবেই আমরা চলে যাচ্ছি। তার মধ্যে থেকে এটা একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাও আমরা দিয়েছি একমাত্র আমাদের এই অত্র অঞ্চলের ভিতরে, যারা আমাদের লেখা পড়া তালিম তরবিয়ত কেরাত এবং হেফজ চারিদিক থেকে যেন আমরা মমতাজ এবং মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই পরিকল্পনা নিয়েই আমরা কিন্তু এখানে অগ্রসর হতেছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রয়াসকে, ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন। বিগত 1444 এবং 45 হিজরিতে আমাদের এখানে যে পরীক্ষা হয়েছিল, জামাতে হাসতমের এতগুলা মাদ্রাসার মধ্যে থেকে মাত্র 14 মাদ্রাসা এখানে অংশগ্রহণ করেছিলেন এবং যার ছাত্র সংখ্যা হলো 194 জন। তার মধ্যে থেকে মমতাজ পেয়েছিলেন 34 জন, জাইয়েদ জিদ্দান 68 জন এবং জাইয়েদ দ্বিতীয় শ্রেণী বিভাগ 52 জন এবং মকবুল এখানে হয়েছিলেন 19 জন। আর রাসেব হয়েছিল 14 জন। জামাতে নওমের 30টা মাদ্রাসা অংশগ্রহণ করে তার ছাত্র সংখ্যা হল 288 এবং অনুপস্থিত ছিল 6 জন। মমতাজ হয়েছিল 74 জন, জাইয়েদ জিদ্দান 95 এবং জাইয়েদ হয়েছিল 67 আর মকবুল পাশ হয়েছিল 29 জন, 17 জন ফেল। দাহম 17টা মাদ্রাসা অংশগ্রহণ করেছিলেন 140 জন ছাত্র এবং পরীক্ষা অনুপস্থিত হয়েছিল 4 জন। মমতাজ হয়েছিল 26, জাইয়েদ জিদ্দান হলো 40, জাইয়েদ হলো 41 এবং মকবুল হলো 23 আর ফেল হলো 6 জন। হেফজখানায় 94টা হেফজখানা আমাদের গত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, সেখানে 1320 জন হলো এখানে ছাত্র সংখ্যা। পরীক্ষায় অংশগ্রহণ অনুপস্থিত হয়েছিল 56 জন। মমতাজ হয়েছিল এর মধ্যে থেকে 502 জন এবং জাইয়েদ জিদ্দান 469, জাইয়েদ হলো 259 আর মকবুল হলো 31 জন। রাসেব অর্থাৎ ফের হলো 3 জন। গড়ে এটা 99% করে উনারা নম্বর পেয়েছিলেন, 99.76% করে। নুরানি বিভাগে 83টা মাদ্রাসা অংশগ্রহণ করে 1476 জন, পরীক্ষায় অনুপস্থিত 20 জন। মমতাজ হয়েছিল 563 জন এবং জাইয়েদ জিদ্দান হয়েছিল 581 জন এবং জাইয়েদ হয়েছিল 265 জন এবং মকবুল হয়েছিল 42 জন, ফেল হয়েছিল 5 জন। এই ছিল পরিসংখ্যান আমাদের মাদ্রাসার ছাত্রদের সমস্ত সকল অত্র অঞ্চলের মধ্যে। তা আমি মনে করব যে আমরা এটা মাদ্রাসা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আরো যেন উন্নতি হয়, উন্নতির থেকে উন্নতি আমরা যেন অবলম্বন করতে পারি, সেইটাকেই কেন্দ্র করে আমাদের এই আঞ্চলিক বোর্ডটা। তা আমি বলবো উদ্যত আহ্বান দিয়ে যে সবাই যেন আমরা এখানে অংশগ্রহণ করতে পারি এবং সমস্ত যত মাদ্রাসা রয়েছে আমরা যদি এখানে অংশগ্রহণ সবাই করি, তাহলেই দেখা যাবে আমাদের পড়ার মান উন্নয়ন হবে, আমাদের সমাজ আলোকিত হবে এবং এখানে অন্ধকার আমাদের থেকে দূরীভূত হবে এবং আমাদের সমাজের মধ্যে সমাদৃত হবে, আল্লাহর কাছে সমাদৃত হবে এবং আমাদের এই খেদমত আল্লাহ পরওয়ারদিগার আলম সবাইকে কবুল করুন। তো যাই হোক, এর মধ্যে থেকে এখন বর্তমান আমরা এখানে যে পুরস্কার বিতরণী করা হবে আর কি, আমরা সেই উদ্যোগী এই ছাত্রদের প্রতি আরো উদ্বুদ্ধি করার জন্য এবং আরো মাদ্রাসা অংশগ্রহণ করার লক্ষ্যে আমরা এখানে 1 থেকে 10 জনকে আমরা এখানে পুরস্কৃত করব। যারা এই সিরিয়ালের মধ্যে থেকে 1 থেকে 10 হয়েছে, আমাদের গত বছর ছিল এটা 1 থেকে 5, এই বছর আমরা আরো বাড়িয়ে তোমাদের আরো উদ্বুদ্ধ করার জন্য 1 থেকে 10 পর্যন্ত আমরা কি করেছি, এটাকে সিরিয়ালে নিয়ে গেছি। সবাই যেন এখানে অংশগ্রহণ করতে পারে, সবাই যেন পুরস্কৃত হতে পারে।
এই জন্য 1 থেকে 10 পর্যন্ত পুরস্কার করা হবে। এর মধ্যে আমাদের এখানে বর্তমান চলমান প্রক্রিয়া যারা রয়েছে কি আমাদের এখানে হেফজ কেরাত পরীক্ষা প্রতিযোগিতা আমরা এখানে নিলাম এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় হেফজ বিভাগে আমরা 3টা গ্রুপ করেছিলাম। 1 পারা থেকে 10 পারা, 1 পারা থেকে 20 পারা আর 1 পারা থেকে 30 পারা। 1 পারা থেকে 10 পারা এটা 44 জন আমরা এখানে মাত্র অংশগ্রহণ করেছি। আমি মনে করছিলাম যে এখানে আমাদের আরো বেশি বেশি অংশগ্রহণ করা দরকার ছিল। আপনারা যদি আরো বেশি বেশি অংশগ্রহণ করতেন তাহলে আমরা হয়তো এটা আরো দিন বাড়াই দিতাম। তো যাই হোক, এই বছর 1 থেকে 10 পর্যন্ত 44 জন কেউ অংশগ্রহণ করেছেন, আর 1 থেকে 20 এরা 37 জন, আর 1 থেকে 30 27 জন অংশগ্রহণ করেছে। আর কেরাত বিভাগের মধ্যে মাত্র 13 জন কি করেছে অংশগ্রহণ করেছে। আমি মনে করি যে এমন ভাবে আমাদের এখানে অংশগ্রহণ করা দরকার, সবাইকে অংশগ্রহণ করা দরকার। সামনে বছর যেন আমাদের 200 মাদ্রাসার মধ্যে থেকে 200টা মাদ্রাসা যদি একজন করে দেয় তাও 200 জনই, এগুলো সব মিলে এখনো 200 জন হবে না। আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো। আমার এই কথাটা হয়তো বিভিন্ন জায়গায় চলে যাবে এবং বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়বে। আমি সবাইকে অনুরোধ করবো আর কি, সকল মাদারেস এবং মহতামি সাহেবকে এবং কমিটি বৃন্দকে এবং যারা ম্যানেজিং কমিটি রয়েছে তাদেরকে সবাইকে আমি এটা অনুরোধ করব, সামনে যেন আমার এই ছাত্রগুলা, আমার এই শিক্ষকগুলা কিভাবে পড়াতেছে, ছাত্ররা কিভাবে পড়তেছে, এগুলোর একটা প্রতিযোগিতা হওয়া দরকার এবং এগুলোর একটা মুয়াজানা হওয়া দরকার এবং এগুলোর একটা জাজপাট্টা হওয়া দরকার। এই জন্য সবাইকে এই পরীক্ষার মধ্যে এবং সবাইকে আবার এই প্রতিযোগিতার ভিতরে অংশগ্রহণ করলে সেই জিনিসটা ধরা পড়বে। আল্লাহ পরবর্তীকার আলম যেন আমাদেরকে সব বেশি বেশি করে আরো এখানে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেন এবং আমাদের এই ইত্তেফাকুল মাদারিস আল আরবিয়া এই বোর্ডটাকে আরো শক্তিশালী করে আমরা যেন আরো বেশি দ্রুতভাবে এই সমাজের মধ্যে কাজ ছড়াই দিতে পারি। আমাদের এলাকার মধ্যে যেন বিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা, শুদ্ধ কোরআন পড়নেওয়ালা এবং এই ধরনের যত আমল আখলাক ওয়ালা আলেম এবং হাফেজ কারি এগুলো যেন আমরা বেশি বেশি করে বানাতে পারি। আল্লাহ পরবর্তীকার আলম আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। এখন আমাদের যারা পরীক্ষায় গত পরীক্ষায় পাশ করেছেন, সিরিয়ালে এসেছেন 1 থেকে 10, তাদেরকে আমরা এখানে পুরস্কার করা হবে। এখানে নাম ঘোষণা করবেন, তারপরে আমরা এখানে ধারাবাহিকভাবে এখান থেকে এসে কিতাব নিয়ে হুজুরের সঙ্গে মুসাফা করে তারপর ওখান থেকে আমরা যাবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখান থেকে বেফাকুল মাদারিস আল আরবিয়া আল কওমিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক কেরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান। প্রিয় উপস্থিতি, বেফাকুল মাদারিস আল আরবিয়া আল কওমিয়ার সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়া আল আরবিয়া দারুল হেদায়ার সম্মানিত শেখুল হাদিস ও মুহতামিম সাহেব হুজুর শারীরিকভাবে অসুস্থতার কারণে তিনি উপদেশ বাণী মূলক কিছু কথা আর বলছেন না। আমরা সবাই সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ তিনাকে শেফায়ে কামিলা দান করুন, আমিন। কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি বেফাকুল মাদারিস আল আরবিয়া আল কওমিয়ার সকল সদস্যবৃন্দ, যিনাদের এই পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান। আল্লাহ পাক তাদের মেহনতকে কবুল করুন, আমিন। আমরা যারা ইত্তেফাকুল মাদারিস আল আরবিয়া আল কওমিয়া এই বোর্ডের সকল সদস্যবৃন্দর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুন, আমিন। আমরা যারা পুরস্কার পাব নাম জামাতওয়ারি ঘোষণা করা হবে। মেহরবানি করে পরস্পর এক জামাতের পর আরেক জামাত উপস্থিত হয়ে গেলে আমাদের বিলম্ব হবে না। প্রথমেই শুরু করতেছি আমরা
হাসতম জামাত থেকে। আমরা ছাত্ররা যারা পুরস্কার নেব, এই ডান দিকের সিঁড়ি দিয়ে আমরা উঠব, পুরস্কার নিয়ে বাম দিক দিয়ে নেমে যাব। জামাতে হাসতম থেকে যে সকল ছাত্র ভাইয়েরা আজকে পুরস্কৃত হবেন, 1 নম্বর মোহাম্মদ রেজওয়ানুল হক, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা, তিনি প্রথম স্থান অধিকার করায় তিনাকে নির্বাচিত প্রবন্ধ নামক গ্রন্থ দিয়ে পুরস্কৃত করা হলো। 2 নম্বর মোহাম্মদ শাহাদাত হুসাইন, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসা, তিনি দ্বিতীয় স্থান অধিকার করায় পোশাক, পর্দা ও দেহসজ্জা বিষয়ক কিতাব দিয়ে পুরস্কৃত করা হলো। 3 নম্বর মোহাম্মদ মুবাশশির, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া, তিনি তৃতীয় স্থান অধিকার করায় পোশাক, পর্দা ও দেহসজ্জা কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। 4 নম্বর মোহাম্মদ মামুনুল হক, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসা, 4র্থ স্থান অধিকার করায় ওয়াসত্যের কালো মেঘ কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ জাহিদ হাসান, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসা, 5ম স্থান অধিকার করায় পাপ মুক্ত জীবন রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। 6 নম্বর মোহাম্মদ শিহাবউদ্দিন, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া, তিনি 6ষ্ঠ স্থান অধিকার করায় হায়াতুল মুসান্নিফিন কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ফুহাদ আলী, তিনিও 6ষ্ঠ নম্বর স্থান অধিকার করায় ওয়াসত্যের কালো মেঘ রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। 8 নম্বর মুজাহিদুল ইসলাম, প্রথম স্থান অধিকার করায় 7ম স্থান অধিকার করায় বাইতুল্লাহর ভাষণ রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। 9 নম্বর মোহাম্মদ আব্দুল মাজিদ, 8ম স্থান অধিকার করায় কলম চর্চা রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। 10 নম্বর মোহাম্মদ তানভীর শাহ, 9ম স্থান অধিকার করায় প্রচলিত ভুল রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। 11 নম্বর মোহাম্মদ আজিম উদ্দিন, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশায় 9ম নম্বর স্থান অধিকার করায় মাজালিসে মহিউস সুন্নাহ রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ নুরুল হক, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসা, তিনি 10ম স্থান অধিকার করায় কবিতা কোষ রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। জামাতে নাহম মোহাম্মদ নাহিদ আলী, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা, 1ম স্থান অধিকার করায় মিম্বারের ধ্বনি রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আশিক রানা, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসা, 2য় স্থান অধিকার করায় তাকে মিম্বারের ধ্বনি কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মুমিনুর রহমান, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা, তিনি 2য় স্থান অধিকার করায় পোশাক, পর্দা ও দেহসজ্জা রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাহরিয়ার, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা, তিনি 3য় স্থান অধিকার করায় এসো কলম মেরামত করি রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আনাস আলী, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা, তিনি 4র্থ স্থান অধিকার করায় কবরবাসীর শোক ও দুঃখ রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ সাজ্জাদ আলী, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া, তিনি 5ম স্থান অধিকার করায় কবরবাসীর শোক দুঃখ রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মাহফুজুর রহমান, আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসা, 5ম স্থান অধিকার করায় তিনাকে কবরবাসীর শোক দুঃখ রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো।
মোহাম্মদ জাকির হাসান আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা, তিনি ষষ্ঠ স্থান অধিকার করায় কবিতা কোষ রিসালা দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ আবু সুফিয়ান আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা, তিনি সপ্তম স্থান অধিকার করায় হায়াতুল মুসান্নিফিন রিসালা দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ রাশেদ হাসান আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসা, তিনি সপ্তম স্থান অধিকার করায় হায়াতুল মুসান্নিফিন কিতাব দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ শামীম আহমদ আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা, তিনি অষ্টম স্থান অধিকার করায় এসব গুনাহ থেকে বাঁচুন রেসালা দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ শিহাব হাসান আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা, তিনি নবম স্থান অধিকার করায় এসব হাদিয়া নয় কিতাব দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ আব্দুর রহমান আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসা, তিনি দশম স্থান অধিকার করায় এসব হাদিয়া নয় এই রেসালা দ্বারা পুরস্কৃত করা হল। জামাতে দাহম মোহাম্মদ রেজওয়ানুল হক আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসার ছাত্র প্রথম স্থান অধিকার করায় কলম চর্চা কিতাব দ্বারা পুরস্কৃত করা হয়। মোহাম্মদ নুরুন নবী আমদা আজিজিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করায় মেম্বারের ধ্বনি রিসালা দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ মাসুদ রানা আমদা আজিজিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করায় হায়াতুল মুসান্নিফিন কিতাব দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ আবু বকর শাহ পোরশা বড় মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করায় হায়াতুল মুসান্নিফিন রেসালা দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ সাজিদুর রহমান আমদা আজিজিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা, চতুর্থ স্থান অধিকার করায় ইসলামের ইতিহাসে প্রথম রেসালা দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ তানবীর আলম আমদা আজিজিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা, পঞ্চম স্থান অধিকার করায় তাকে মারিফুল মসনবী কিতাব দিয়ে পুরস্কৃত করা হল। মোহাম্মদ ফাহিম গোবিড়াকুড়ি দারুল উলুম মাদ্রাসা, ষষ্ঠ স্থান অধিকার করায় তাকে মারিফুল মসনবী নামক কিতাব দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ আসমাউল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা, ষষ্ঠ স্থান অধিকার করায় মিম্বারের আমানত রিসালা দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ খায়রুল ইসলাম জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদ্রাসা, সপ্তম স্থান অধিকার করায় তাকে কবিতা কোষ কিতাব দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ মইনুল ইসলাম পোরশা বড় মাদ্রাসা, সে অষ্টম স্থান অধিকার করায় মাজলিসে মহিউস সুন্নাহ রিসালা দিয়ে পুরস্কৃত করা হল। মোহাম্মদ ইমরান আলী গোবিড়াকুড়ি দারুল উলুম মাদ্রাসা, নবম স্থান অধিকার করায় মাজলিসে মহিউস সুন্নাহ কিতাব দ্বারা পুরস্কৃত করা হল। মোহাম্মদ রিফাত হোসেন পোরশা বড় মাদ্রাসা, সে দশম স্থান অধিকার করায় মাজলিসে মহিউস সুন্নাহ রেসালা নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হল। মোহাম্মদ সারওয়ার পূর্বগ্রাম মহিউস সুন্নাহ মাদ্রাসা, সে দশম স্থান অধিকার করায় ফজাইলে হজ নামক রিসালা দিয়ে তাকে পুরস্কৃত করা হল। হাস্তম, নহম এবং দহম এই তিন জামাতের পুরস্কার বিতরণ শেষ হলো। কিতাব বিভাগে বোর্ডে সর্বোচ্চ নম্বর যিনি পেয়েছেন তাকে এবার পুরস্কৃত করা হবে। মোহাম্মদ নাহিদ হাসান জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা, সে 7টি সাবজেক্টে মোট নম্বর পেয়েছে 690, গড় নম্বর 98 করে। তাকে তালিমুস সুন্নাহ কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। তাকে তালিমুস সুন্নাহ কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো।
নুরানি শিশু শ্রেণী, মোহাম্মদ আহসান হাবিব সহদলপাড়া বেগম হালিমা শিশু সনদ মাদ্রাসা, সে প্রথম স্থান অধিকার করায় মাওয়াইজে সিরাজি নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আতাউল্লাহ শহরন্দ ইহয়াউল উলুম মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করায় আপনার ইবাদত কবুল হচ্ছে কি রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। 3 নম্বর সেলিম রেজা সহদলপাড়া বেগম হালিমা শিশু সনদ মাদ্রাসা, সে দ্বিতীয় স্থান অধিকার করায় 60 জন মহিষী নারী রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আব্দুল আলিম সহদলপাড়া মাদ্রাসা, সে তৃতীয় স্থান অধিকার করায় 60 জন মহিষী নারী রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ হামিদুর রহমান সহদলপাড়া মাদ্রাসা, সেও তৃতীয় স্থান অধিকার করায় এসব গুনাহ থেকে বাঁচুন রিসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আসিফ রেজা আলীনগর করঞ্জবাড়ি মাদ্রাসা, সে চতুর্থ স্থান অধিকার করায় নামাজের হাকিকত রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ জুনাইদ সিদ্দিক আলীনগর করঞ্জবাড়ি মাদ্রাসা, সে পঞ্চম স্থান অধিকার করায় অনুপম ঘটনাবলী রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আব্দুর রহমান সহদলপাড়া মাদ্রাসা, সে পঞ্চম স্থান অধিকার করায় অনুপম ঘটনাবলী রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ফরহাদ হোসেন সহদলপাড়া মাদ্রাসা, সেও পঞ্চম স্থান অধিকার করায় মাসাইলে ঈদ ও কুরবানি নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আহসান হাবিব নিয়ামতপুর দারুল উলুম মাদ্রাসা, সে ষষ্ঠ স্থান অধিকার করায় ইমাম মাহদি নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মুরসালিন তাঁতিপাড়া মার্কাজুল উলুম মাদ্রাসা, সেও ষষ্ঠ স্থান অধিকার করায় মাদানী জীবন চরিত্র নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাহরিয়ার সহদলপাড়া মাদ্রাসা, ষষ্ঠ স্থান অধিকার করায় আমার সাহচর্যের ইতিবৃত্ত রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মোরসালিন আমদা আজিজুল উলুম মাদ্রাসা, সেও ষষ্ঠ স্থান অধিকার করায় সাহসীদের গল্প নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মামুনুর রশিদ গাঙ্গুরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, সে সপ্তম স্থান অধিকার করায় আমালিয়াতে কাশ্মীরি রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মুস্তাকিব মিরাপাড়া তৌহিদিয়া মাদ্রাসা, সপ্তম স্থান অধিকার করায় আমার সাহচর্যের ইতিবৃত্ত নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ নয়নমণি সহদলপাড়া মাদ্রাসা, সে অষ্টম স্থান অধিকার করায় গাজী ইলমুদ্দিন শহীদ রহমাতুল্লাহ আলাইহির এই রেসালা দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ জুনাইদ সহদলপাড়া মাদ্রাসা, সেও অষ্টম স্থান অধিকার করায় গাজী ইলমুদ্দিন শহীদ রহমাতুল্লাহ আলাইহি নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। আব্দুর রহমান শাহ রাজু আলীনগর করঞ্জবাড়ি ইসলামিয়া মাদ্রাসা, সেও অষ্টম স্থান অধিকার করায় গাজী ইলমুদ্দিন শহীদ রহমাতুল্লাহ আলাইহি নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ জুনাইদ আলী সহদলপাড়া মাদ্রাসা, সে নবম স্থান অধিকার করায় গাজী ইলমুদ্দিন শহীদ রহমাতুল্লাহ আলাইহি নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ সাজিদুর রহমান মিরাপাড়া তৌহিদিয়া মাদ্রাসা, সে নবম স্থান অধিকার করায় আমরা যেমন হতে চাই নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাঁতিপাড়া মার্কাজুল উলুম মাদ্রাসা, সেও নবম স্থান অধিকার করায় গাজী ইলমুদ্দিন শহীদ রহমাতুল্লাহ আলাইহির নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ওমর ফারুক শহরন্দ ইহয়াউল উলুম মাদ্রাসা, সেও নবম স্থান অধিকার করায় মৃত্যু যখন উপহার এই রেসালা দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শনি লায়েক আলীনগর করঞ্জবাড়ি মাদ্রাসা, সেও নবম স্থান অধিকার করায় মৃত্যু যখন উপহার নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মাহফুজুর রহমান এমদাদুল উলুম
আমদা আজিজিয়া এমদাদুল উলুম মাদ্রাসা, সে 10ম স্থান অধিকার করায় মৃত্যু যখন উপহার নামক রেসালা দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। নুরানি প্রথম শ্রেণী মিহিদুল হাসান সহদলপাড়া মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় পোশাক, পর্দা ও দেহসজ্জা নামক রেসালা দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। মাহমুদুল হাসান সহদলপাড়া মাদ্রাসা 2য় স্থান অধিকার করায় অনুভব নামক রেসালা দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। মোর্শেদ আলী সহদলপাড়া মাদ্রাসা 3য় স্থান অধিকার করায় নামাজে খুশু খুজু অর্জন নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ রবিউল ইসলাম সহদলপাড়া মাদ্রাসা 4র্থ স্থান অধিকার করায় 60 জন মহিয়সী নারী নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ তানভীর খান সহদলপাড়া মাদ্রাসা, সে 5ম স্থান অধিকার করায় নবী নন্দিনী নামক রেসালা দিয়ে পুরস্কৃত করা হলো। আব্দুল্লাহ ওরশা বড় মাদ্রাসা 6ষ্ঠ স্থান অধিকার করায় ইফাদাতি আবরার নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। শেষ মোহাম্মদ মহাডাঙ্গা মাদ্রাসা 6ষ্ঠ স্থান অধিকার করায় অনুপম ঘটনাবলী রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ নসরুল্লাহ ওরশা বড় মাদ্রাসা 7ম স্থান অধিকার করায় তাকে অনুপম ঘটনাবলী রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইমতিয়াজ ওরশা দারুল হিদায়া বড় মাদ্রাসা, সে 8ম স্থান অধিকার করায় মাসাইলে জাকাত নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইমরান আলী ওরশা বড় মাদ্রাসা, সে 9ম স্থান অধিকার করায় তারকিব ও অনুবাদ শিক্ষা রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইব্রাহিম খলিল নিয়ামতপুর দারুল উলুম মাদ্রাসা, সে 10ম স্থান অধিকার করায় ফাদাইল হজ নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ হাসান আলী নিয়ামতপুর দারুল উলুম মাদ্রাসা 3য় স্থান অধিকার করায় মাওয়াইজে সিরাজি নামক কিতাব দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। নুরানি দ্বিতীয় শ্রেণী আবু তোফায়েল আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া পোরশা বড় মাদ্রাসা, সে 1ম স্থান অধিকার করায় মিম্বারের ধ্বনি কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইয়াসিন আলী পোরশা বড় মাদ্রাসা, সে 2য় স্থান অধিকার করায় বানান চর্চা নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মুস্তাকিম পোরশা বড় মাদ্রাসা, সে 3য় স্থান অধিকার করায় তারা জান্নাতি কুমারীদের ভালোবাসে নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মিসবাহুল হক পোরশা বড় মাদ্রাসা, সেও 3য় স্থান অধিকার করায় হায়াতুল মুসান্নিফিন নামক কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ফিরোজ পোরশা বড় মাদ্রাসা 3য় স্থান অধিকার করায় হায়াতুল মুসান্নিফিন কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ হাবিবুর রহমান, সেও 3য় স্থান অধিকার করায় পোরশা বড় মাদ্রাসা, সেও 3য় স্থান অধিকার করায় হায়াতুল মুসান্নিফিন নামক কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ তুরাব পোরশা বড় মাদ্রাসা, সে 4র্থ স্থান অধিকার করায় মকবুল দোয়া নামক কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ নিয়ামতুল্লাহ পোরশা বড় মাদ্রাসা, সে 5ম স্থান অধিকার করায় মাহমুদুস সুলুক নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পোরশা বড় মাদ্রাসা 6ষ্ঠ স্থান অধিকার করায় কুদৃষ্টি ও তার প্রতিকার নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইহসানুল হক পোরশা বড় মাদ্রাসা 7ম স্থান অধিকার করায় হজ ও মাসাইল নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাহরিয়ার পোরশা বড় মাদ্রাসা 8ম স্থান অধিকার করায় মাদানী জীবন চরিত নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ তামিম ইকবাল পোরশা বড় মাদ্রাসা
অষ্টম স্থান অধিকার করায় পরকাল নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ তাওহিদ হাসান নবম স্থান অধিকার করায় আউলিয়া কেরামের কান্না নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মাহমুদুল হাসান কোরসা বড় মাদ্রাসা সে দশম স্থান অধিকার করায় বক্তৃতার ক্লাস নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আব্দুল আউয়াল কোরসা বড় মাদ্রাসা সেও দশম স্থান অধিকার করায় অনুভব নামক কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। হিফজ কোয়া অর্থাৎ প্রথম থেকে 10 পারা গ্রুপ। মোহাম্মদ নুরউদ্দিন গণপতিপুর মদিনাতুল উলুম মাদ্রাসা সে প্রথম স্থান অধিকার করায় 60 জন মহিষী নারী নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ সোয়াইব সহদলপাড়া মাদ্রাসা সেও প্রথম স্থান অধিকার করায় তাতারিদের ইতিহাস নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ জুবাইর বৈদ্যপুর মাদ্রাসা সেও প্রথম স্থান অধিকার করায় সাহসীদের গল্প নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আবু বকর দারুল উলুম একাডেমি কোরসা রাহে সুন্নত সে প্রথম স্থান অধিকার করায় রাহে সুন্নত নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ নাফিদ মাহমুদ দারুল উলুম ইসলামী একাডেমি কোরসা সেও প্রথম স্থান অধিকার করায় মালিক ইবনে আনাস নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইব্রাহিম দারুল উলুম ইসলামী একাডেমি কোরসা সেও প্রথম স্থান অধিকার করায় সাহসীদের গল্প নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ তামিম মাহমুদ দারুল উলুম ইসলামী একাডেমি কোরসা সেও প্রথম স্থান অধিকার করায় বড় যদি হতে চাও রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। আজহারুল হক দারুল উলুম ইসলামী একাডেমি কোরসা সেও প্রথম স্থান অধিকার করায় মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মুরাদ হোসেন আমদা আজিজিয়া আমদাদুল উলুম মাদ্রাসা সেও প্রথম স্থান অধিকার করায় সাহসীদের গল্প নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইসমাইল আমদা মাদ্রাসা প্রথম স্থান অধিকার করায় সাহসীদের গল্প নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মহসিন আলী শাসইল হোসাইনিয়া মাদ্রাসা প্রথম স্থান অধিকার করায় মালিক ইবনে আনাস নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইব্রাহিম কোরসা বড় মাদ্রাসা সেও প্রথম স্থান অধিকার করায় মোহাম্মদ ইফদা বেশ নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ সাব্বির আহমদ দারুল উলুম আজিজিয়া মাদ্রাসা মকরমপুর দ্বিতীয় স্থান অধিকার করায় প্রচলিত ভুল নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাহাদাত দারুল উলুম আজিজিয়া মাদ্রাসা মকরমপুর তাকেও সে দ্বিতীয় স্থান অধিকার করায় মালিক ইবনে আনাস নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ হুসাইন বিলাসইল হাফিজিয়া মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করায় মালিক ইবনে আনাস নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মুস্তানসির আমদা ইমদাদুল উলুম মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করায় মালিক ইবনে আনাস নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ নাফিজ গোবলাকুড়ি মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করায় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আব্দুর রহমান দারুল উলুম ইসলামী একাডেমি কোরসা তৃতীয় স্থান অধিকার করায় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। ফারুক হাসান দিঘিপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা সে চতুর্থ স্থান অধিকার করায় বুদ্ধিজীবী মৌলবাদী নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মমিনুল হক কোরসা বড় মাদ্রাসা সেও চতুর্থ স্থান অধিকার করায় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মুবাশশির কোরসা বড় মাদ্রাসা সেও চতুর্থ স্থান অধিকার করায় বুদ্ধিজীবী ও মৌলবাদী নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মাহবুব আমদা মাদ্রাসা চতুর্থ স্থান অধিকার করায় বুদ্ধিজীবী মৌলবাদী নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। সালমান আমদা মাদ্রাসা চতুর্থ স্থান অধিকার করায় উম্মত জননী নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আশিকুর রহমান দিঘিপাড়া মাদ্রাসা সে পঞ্চম স্থান অধিকার করায়
উম্মত জননী নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। সিয়াম সহদলপাড়া মাদ্রাসা, সে 5ম স্থান অধিকার করায় উম্মত জননী নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। সাকিবুল হাসান হরসইল লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসা 6ষ্ঠ স্থান অধিকার করায় ইফাদাতি আবরার নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আনোয়ার দারুল উলুম আজিজিয়া মাদ্রাসা মকরমপুর 6ষ্ঠ স্থান অধিকার করায় মহাকালের মহাপুরুষ নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ জাহিদ হাসান ধবলডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা 6ষ্ঠ স্থান অধিকার করায় ইফাদাতে আবরার নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ তারিফ সহদলপাড়া মাদ্রাসা 7ম স্থান অধিকার করায় ইফাদাতে আবরার নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আবদুল্লাহ হরসইল লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসা 8ম স্থান অধিকার করায় দাফন কাফন নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ সরওয়ার সহদলপাড়া মাদ্রাসা 9ম স্থান অধিকার করায় কুদৃষ্টি ও তার প্রতিকার নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাহিন আলম সহদলপাড়া মাদ্রাসা 9ম স্থান অধিকার করায় ইফাদাতে আবরার নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাকিল সহদলপাড়া মাদ্রাসা, সেও 9ম স্থান অধিকার করায় ইফাদাতে আবরার নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইমরান সমনগর আনোয়ারুল উলুম মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় ইফাদাতে আবরার নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। সোহাগ সুলতান ধবলডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা 10ম স্থান অধিকার করায় অব্যক্ত যন্ত্রণা নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আশিক শালবাড়ি হাফিজিয়া মাদ্রাসা 10ম স্থান অধিকার করায় অব্যক্ত যন্ত্রণা নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। হেফজ বিভাগ খ গ্রুপ, হেফজ বিভাগ খ গ্রুপ 1ম থেকে 20 পারা। মোহাম্মদ আলামিন পোরশা বড় মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় আপনার ইবাদত কবুল হচ্ছে কি নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আবু সাইদ বড় রোনাইল মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় তাকে নির্বাচিত বয়ান নামক কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। রাকি হাসান দারুল উলুম আজিজিয়া মকরমপুর মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় কুদৃষ্টি ও তার প্রতিকার নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আলামিন কায়েমপুর হাফিজিয়া মাদ্রাসা, সেও 1ম স্থান অধিকার করায় কুদৃষ্টি ও তার প্রতিকার নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাহিন আলম সহদলপাড়া মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি নামক কিতাব দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাহাদাত হোসেন চ্যাংপুরি হাফিজিয়া মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় রূহ নফস কলব নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। জুবাইর আহমদ সারাইগাছি বাইতুন নূর কমপ্লেক্স মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় কুদৃষ্টি ও তার প্রতিকার নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ হাবিবুল্লাহ আমদা মাদ্রাসা, সেও 1ম স্থান অধিকার করায় পর্দা ফ্যাশন নয় ইবাদত নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। আরেকজন মোহাম্মদ হাবিবুল্লাহ, সেও আমদা মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় বেহেশতের পথ ও পথেও নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ কামরুল হক আমদা আজিজিয়া মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় এসব হাদিস নয় নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আরমান আলী শাসইল হোসাইনিয়া মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় রূহ নফস কলব নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ রাকিবুল হাসান বামইল হাফিজিয়া মাদ্রাসা 1ম স্থান অধিকার করায় তাকে প্রচলিত ভুল নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আবু বকর শাহ দারুল উলুম ইসলামী একাডেমি পোরশা 2য় স্থান অধিকার করায় কুদৃষ্টি ও তার প্রতিকার নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ উবাইদা দারুল উলুম ইসলামী একাডেমি, সেও 2য় স্থান অধিকার করায় নামাজের হাকিকত নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। আব্দুল্লাহ মাসুদ পোরশা বড় মাদ্রাসা 2য় স্থান অধিকার করায় কৃতদাস থেকে সাহাবী নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইব্রাহিম পোরশা বড় মাদ্রাসা 2য় স্থান অধিকার করায় বুদ্ধিজীবী ও মৌলবাদী নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। আবু আনাস আল জামিয়াতুল আহলিয়া শাহ ওলিউল্লাহ
মাতাজিহাট তৃতীয় স্থান অধিকার করায় আমালিয়াতে কাশ্মীরি নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মাহফুজুর রহমান মার্কাজুল উলুম সালিহা বেগম নাচল তৃতীয় স্থান অধিকার করায় মালিক ইবনে আনাস নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ জুনাইদ বড়রনাইল ইসলামিয়া মাদ্রাসা চতুর্থ স্থান অধিকার করায় বক্তৃতার ক্লাস নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ রুহুল আমিন কোরশা বড় মাদ্রাসা চতুর্থ স্থান অধিকার করায় আল্লাহর মহব্বত লাভ নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ রিফাত হোসেন আল জামিয়াতুল আহলিয়া শাহলিউল্লাহ মাতাজি সে পঞ্চম স্থান অধিকার করায় আউলিয়া কেরামের কান্না নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ সুইট বাবু শালপুর কাসিমিয়া মাদ্রাসা ষষ্ঠ স্থান অধিকার করায় নবী নন্দিনী নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মনিরুল ইসলাম হালাই হুলাই হাফিজিয়া মাদ্রাসা ষষ্ঠ স্থান অধিকার করায় বুদ্ধিজীবী ও মৌলবাদী নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ সিয়াম দারুল উলুম কল্যাণনগর মাদ্রাসা সে সপ্তম স্থান অধিকার করায় নবীজির চারিত্রিক গুণাবলী নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাকিল আলম মিরাপাড়া মাদ্রাসা অষ্টম স্থান অধিকার করায় বুদ্ধির গল্প নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আনোয়ার হোসেন সহদলপাড়া মাদ্রাসা অষ্টম স্থান অধিকার করায় ইফাদাতে আবরার নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। আহসান হাবিব আমদা আজিজিয়া মাদ্রাসা অষ্টম স্থান অধিকার করায় ইফাদাতে আবরার নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ইব্রাহিম আমদা মাদ্রাসা নবম স্থান অধিকার করায় তাকে মৃত্যু বাগিচার বীর নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ হেলাল উদ্দিন আমদা মাদ্রাসা দশম স্থান অধিকার করায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 ঘটনাবলী রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আবদুল্লাহ শাসইল হুসাইনিয়া মাদ্রাসা সে দশম স্থান অধিকার করায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 ঘটনাবলী নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। হেফজ বিভাগ গোয়া গ্রুপ 1 থেকে 29 পারা পর্যন্ত। মোহাম্মদ তহরুল ইসলাম জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা সে প্রথম স্থান অধিকার করায় তারা জান্নাতি কুমারীদেরকে ভালোবাসে নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আবু হুরায়রা দারুল উলুম ইসলামী একাডেমি পোরশা সে দ্বিতীয় স্থান অধিকার করায় মিম্বারের আমানত নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আহমদুল্লাহ পোরশা বড় মাদ্রাসা সে তৃতীয় স্থান অধিকার করায় আল্লাহকে যদি পেতে চাও নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আবু সাইদ গণপতিপুর মদিনাতুল উলুম মাদ্রাসা সে চতুর্থ স্থান অধিকার করায় আমালিয়াতে কাশ্মীরি নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আমিনুল ইসলাম গণপতিপুর মদিনাতুল উলুম মাদ্রাসা সে চতুর্থ স্থান অধিকার করায় আমালিয়াতে কাশ্মীরি নামক কিতাব দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ হোসেন বাবু মহাডাঙ্গা কাসিমুল উলুম মাদ্রাসা সে পঞ্চম স্থান অধিকার করায় সাহসীদের গল্প নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শামীম সরকার গণপতিপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ষষ্ঠ স্থান অধিকার করায় ইসলামী মনোবিজ্ঞান নামক কিতাব দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ শাহ দারুল উলুম একাডেমি পোরশা লাল বিল্ডিং সে সপ্তম স্থান অধিকার করায় অনুপম ঘটনাবলী নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ সাদ্দাম হোসেন পোরশা বড় মাদ্রাসা সে অষ্টম স্থান অধিকার করায় আদাবুল মুআশারাত নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। তাহসিন তাহমিদ পোরশা বড় মাদ্রাসা সেও অষ্টম স্থান অধিকার করায় আদাবুল মুআশারাত নামক কিতাব দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ আবু হুজাইফা তুষারপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা নবম স্থান অধিকার করায় রাজা প্রজাদের গল্প নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ হাসান মাহমুদ গণপতিপুর মদিনাতুল উলুম মাদ্রাসা সে দশম স্থান অধিকার করায় অনুপম ঘটনাবলী
নামক রেসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। হেফজ বিভাগ ঘ গ্রুপ অর্থাৎ 1 থেকে 30 পারা, 1 থেকে 30 পারা। মোহাম্মদ আহসান আলী পোরশা বড় মাদ্রাসা, সে প্রথম স্থান অধিকার করায় তাসাউফ তথ্য ও বিশ্লেষণ নামক কিতাব দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ নাহিদ হাসান পোরশা বড় মাদ্রাসা, সে দ্বিতীয় স্থান অধিকার করায় এসব গুনাহ থেকে বাঁচুন নামক কিতাব দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ নাহিদ হাসান, আরেকজন মোহাম্মদ নাহিদ হাসান, সেও তৃতীয় স্থান অধিকার করায় মিম্বারের আমানত নামক কিতাব দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। জুনাইদ শাহ পোরশা বড় মাদ্রাসা, সে চতুর্থ স্থান অধিকার করায় 60 জন মহিউসিনারী নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ ওমর ফারুক পোরশা বড় মাদ্রাসা, পঞ্চম স্থান অধিকার করায় তাকে অত্যাচারীর গল্প নামক রিসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ হজরত আলী সহদলপাড়া মাদ্রাসা, ষষ্ঠ স্থান অধিকার করায় 60 জন মহিউসিনারী নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ নুরুজ্জামান সহদলপাড়া মাদ্রাসা, সপ্তম স্থান অধিকার করায় 60 জন মহিউসিনারী নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ সাব্বির হোসেন বিলাসইল মাদ্রাসা, সপ্তম স্থান অধিকার করায় 60 জন মহিউসিনারী নামক রিসালা দ্বারা তাকেও পুরস্কৃত করা হলো। মোহাম্মদ তাশরিফ পোরশা বড় মাদ্রাসা, সপ্তম স্থান অধিকার করায় কিতাবুত তাওহীদ নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ কাউসার হাবিব রহমানিয়া দারুন নাজাত মাদ্রাসা, সে অষ্টম স্থান অধিকার করায় বক্তৃতার ক্লাস নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। মোহাম্মদ মাহমুদুল হাসান পোরশা বড় মাদ্রাসা, সে নবম স্থান অধিকার করায় কোন নামে ডাকি তাকে নামক রেসালা দ্বারা পুরস্কৃত করা হলো। মোহাম্মদ খোরশেদ আলম আমদা মাদ্রাসা, সে দশম স্থান অধিকার করায় ইসলামী মনোবিজ্ঞান নামক রিসালা দ্বারা তাকে পুরস্কৃত করা হলো। বোর্ডের অন্তর্ভুক্ত সকল মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি যারা আসছেন, চিঠি আছে, নিয়ে যাবেন ইনশাল্লাহ। কষ্ট করে চিঠিগুলো নিয়ে যাবেন, অফিস থেকে চিঠিগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের আজকের কাঙ্ক্ষিত পুরস্কার কেরাত বিভাগে, কেরাত প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করা হচ্ছে। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নূর আমিন। মোহাম্মদ নূর আমিন পোরশা বড় মাদ্রাসা, তার পুরস্কার 1000 টাকা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জাকির হোসেন। জাকির হোসেন পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 900 টাকা। তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুস সবুর। আব্দুস সবুর পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 800 টাকা। হিপস 1 থেকে 10, হিপস 1 থেকে 10 প্রথম স্থান অধিকার করেছেন শিয়াম হোসেন। শিয়াম হোসেন সহদলপাড়া মাদ্রাসা, পুরস্কার 800 টাকা। আরেকজন প্রথম স্থান অধিকার করেছেন মাশহিদুল ইসলাম। মাশহিদুল ইসলাম পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 800 টাকা। আরেকজন প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 800 টাকা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফরহান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফরহান তানভীর, পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 700 টাকা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফরহান তানভীর, পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 700 টাকা। আরেকজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাহবুব হাসান। মাহবুব হাসান আমদা মাদ্রাসা, পুরস্কার 700 টাকা। আরেকজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আহসান হাবিব।
আমদা মাদ্রাসা, পুরস্কার 700 টাকা। তৃতীয় স্থান অধিকার করেছেন আল আমিন তানজিম, আল আমিন তানজিম পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 600 টাকা। হিপস 1 থেকে 20, হিপস 1 থেকে 20 প্রথম স্থান অধিকার করেছেন নূর আলম, নূর আলম পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 900 টাকা। আরেকজন প্রথম স্থান অধিকার করেছেন আবু বকর সিদ্দিক, আমদা মাদ্রাসা, আবু বকর সিদ্দিক আমদা মাদ্রাসা, পুরস্কার 900 টাকা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ওসমান হাকিম, ওসমান হাকিম পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 800 টাকা। ওসমান হাকিম। আরেকজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন সহদলপাড়া মাদ্রাসা, পুরস্কার 800 টাকা। তৃতীয় স্থান অধিকার করেছেন শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম সহদলপাড়া মাদ্রাসা, পুরস্কার 700 টাকা। আর 1 থেকে 30 পুরা কোরআন শরীফের পুরস্কার। প্রথম স্থান মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ, আব্দুল্লাহ মাহমুদ পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 1000 টাকা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন তামিম ইকবাল, তামিম ইকবাল পোরশা বড় মাদ্রাসা, পুরস্কার 900 টাকা। তামিম ইকবাল পোরশা বড় মাদ্রাসা, 900 টাকা। তৃতীয় স্থান অধিকার করেছেন মাহাদি হাসান, মাহাদি হাসান করমজাই মাদ্রাসা, পুরস্কার 800 টাকা। মেহেদি হাসান করমজাই মাদ্রাসা, পুরস্কার 800 টাকা। আমরা যারা পুরস্কার পাইলাম তারা উপদেশ নেই, যারা পুরস্কার পাইনি তারা উপদেশ নেই। যে আমাদেরকে যে আজকে পুরস্কারে পুরস্কৃত করা হলো, আমরা যেন ভবিষ্যতে এই ধরনের পুরস্কারে পুরস্কৃত হতে পারি, এবং যারা পাইনি তারা যেন আরো বেশি করে চেষ্টা করে যেন আমরা পুরস্কার যেন করতে পারি, পুরস্কার দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা যেন সবাই চেষ্টা করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া আল্লাহ, যারা পুরস্কার পেলাম তারা সামনে থেকে আরো বেশি বেশি পুরস্কার পাই, সেই তৌফিক আপনি দান করবেন। আর যারা আমরা পুরস্কার পাইনি আল্লাহ, তাদেরকে আরো বেশি মেহনত করে যাতে ভবিষ্যতে আমরা পুরস্কার সবাই নিতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করবেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মাজমাকে আপনি কবুল করেন, আমাদের চেষ্টাকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, বেশি মেহনত করার তৌফিক দান করেন। সমস্ত শয়তানি কিয়ালাত জজবা সব কিছু আল্লাহ আমরা পরিত্যাগ করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. وصلى الله عليه وسلم.